Welcome again to our channel Angel School of Learning, the name of success. তোমাদের সফলতা আমাদের প্রচেষ্টা। আজ পুনরায় তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি হলো প্রবলেমস অফ আর্টিকেলস। বিগত কয়েক বছর ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা ডব্লিউবিসিএস ও রেলের পরীক্ষায় এই প্রবলেমস অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলসের বেশ কিছু প্রশ্ন তোমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আর্টিকেলসের সঠিক ব্যবহার এবং আর্টিকেলস কোন স্থানে ব্যবহৃত হয় না সেই বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এই ভুলগুলি সংঘটিত হচ্ছে। তাই আমাদের এই ভিডিওতে আমরা আর্টিকেলসের সমস্ত সমস্যার 100% সমাধান করার চেষ্টা করব। তাই দেরি না করে শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলস বলতে আমরা কি বুঝি। সাধারণত আর্টিকেলসের বাংলা অর্থ হলো আর্টিকেলস মানে প্রবন্ধ, যাকে প্রবন্ধ বলতে পারি। আর্টিকেলস মানে আমরা বলতে পারি জিনিসপত্র তথা নিয়মাবলী এরকম ধরনের কিছু অংশ। এছাড়াও আর্টিকেলস বলতে আমরা কোনো স্থানের পদকেও বুঝিয়ে থাকতে পারি। তাহলে আর্টিকেলস বলতে আমরা যে ছোটোবেলা থেকে আর্টিকেলস বলতে আমরা শিখে এসেছি এ অ্যান অথবা দাকে। তাহলে আর্টিকেলস বলতে যে আমরা এ অ্যান দাকে শিখেছি, তাহলে এই বিষয়টি কি, চলো আমরা এই বিষয়টি সুস্পষ্ট করে দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আর্টিকেলসের বাংলা অর্থ, যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ আর্টিকেলস, তাহলে এর উত্তরটি হবে আর্টিকেলস ইজ ARTICLE আর্টিকেল ইজ এ পার্ট অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল ইজ এ পার্ট অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের জানানো। নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্যর উল্লেখ করে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলসেরও কাজ হচ্ছে সেই অ্যাডজেক্টিভের মতোই নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্যকে নির্দিষ্ট করা। তাহলে যেমন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে ওর বৈশিষ্ট্য উল্লেখ করে থাকে, যেমন রেড পেন, নতুবা আমি বলতে পারি ব্লু স্কাই। তাহলে এরকমভাবে এই ব্লু বা রেড হলো অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে বসে সেই নাউন সম্পর্কে নাউনের বৈশিষ্ট্য উল্লেখ করছে। ঠিক তেমনি আর্টিকেলসকেও আমরা নাউনের আগে বসিয়ে ব্যবহার করতে পারি এরকমভাবে এ পেন, নতুবা আমরা লিখতে পারি দ্য স্কাইয়ের আগে দাকে ব্যবহার করে। আশা করি এই আর্টিকেলস বিষয়টি কি সেটি এবার তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। তাহলে একে আর্টিকেলস বলা হয় কেন? অর্থাৎ এটি অ্যাডজেক্টিভের একটি পার্ট, এটি অ্যাডজেক্টিভের একটি অংশ বা অ্যাডজেক্টিভের একটি পদ, তাই একে বলা হয় আর্টিকেলস। আর্টিকেলস বলতে অ্যাডজেক্টিভের একটি পদকে বুঝিয়ে থাকে। তাহলে আশা করি ধারণাটি তোমাদের এবার সুস্পষ্ট হয়েছে। দেখে নেব আমাদের নেক্সট বিষয়টি, সেটি হচ্ছে আর্টিকেলস বসে কোথায়। আর্টিকেলসকে আমরা কোন স্থানে ব্যবহার করব, এবার আমরা সেই বিষয়টি জেনে নেব। আর্টিকেলস সাধারণত যেমন বললাম, আর্টিকেলসের কাজ যেহেতু অ্যাডজেক্টিভের মতো, তাহলে আর্টিকেলসকে আমরা অবশ্যই নাউনের আগে ব্যবহার করব। তাই নাউনের আগে ব্যবহার করার একটি উদাহরণ দেখে নিই। যেমন আগেই দেখলাম আমরা নাউনের আগে হি ইজ এ বয়, এই বয়টার আগে একটি আর্টিকেলস ব্যবহার করেছি, সেটি হচ্ছে এ। তাই নাউনের পূর্বে আমরা আর্টিকেলসকে
ব্যবহার করে থাকি। নাউনের পূর্বে আমরা আর্টিকেলসকে ব্যবহার করে থাকি। এবার দেখে নেব 2 নম্বর ব্যবহার, যেখানে আমরা নাউনের পূর্বে আর্টিকেলসকে না ব্যবহার করে নাউনের পূর্বে যদি কখনো অ্যাডজেক্টিভ থেকে থাকে, সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেলসকে ব্যবহার করি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেলসকে ব্যবহার করি, কিন্তু এই আর্টিকেলসটা বোঝায় কাকে? এই নাউনটাকে। এই নাউনের জন্যই আমরা আর্টিকেলস ব্যবহার করি, কিন্তু অ্যাডজেক্টিভের সাউন্ড অনুযায়ী সেটিকে ব্যবহার করতে হয়। যেমন একটি উদাহরণ দিলে পরে এটা ব্যাপারটা বুঝতে পারবে। হি ইজ অ্যান HONEST অনেস্ট বয়। হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে যদি বয়ের কারণে এই আর্টিকেলসটা ব্যবহার হয়ে থাকে, তাহলে এখানে এ বয় হওয়া উচিত ছিল, কিন্তু এই অ্যাডজেক্টিভ, এখানে যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করেছে সেই অ্যাডজেক্টিভটি ভাওয়েল সাউন্ড হওয়ায়, অ্যাডজেক্টিভটি ভাওয়েলের মতো সাউন্ড করায় আমরা এখানে অ্যানকে ব্যবহার করেছি। তাহলে আশা করি এই ব্যবহারটিও তোমরা বুঝতে পেরেছো। থার্ড ব্যবহার দেখে নেব, যেখানে আমরা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে আমরা অ্যাডভার্ব, তার আগে আমরা আর্টিকেলসকে ব্যবহার করি। এরকম আরেকটি উদাহরণ আমরা দেখে নিলে ব্যাপারটা বুঝতে পারবো। যেমন হি ইজ এ গুড বয়। হি ইজ এ, এখানে ভেরি লেখাতে হবে। হি ইজ এ ভেরি গুড বয়। তাহলে এই বয় শব্দটার জন্য আমরা এই শব্দটিকে ব্যবহার করেছি, এই আর্টিকেলসটিকে এনেছি, কিন্তু কার সাউন্ড অনুযায়ী এনেছি এই ভেরি, মানে এই অ্যাডভার্বের সাউন্ড অনুযায়ী। অ্যাডভার্বের সাউন্ড হয়েছে ভেরি মানে কনসোনেন্টের মতো, তাই আমরা এই শব্দটিকে মানে এই আর্টিকেলসটিকে বেছে এনেছি। এই কোথায় আমরা এ ও কোথায় আমরা অ্যানকে ব্যবহার করব, সেটি আমরা কিছুক্ষণের পরই বিস্তারিতভাবে জানব। তাই চলো দেখে নিবে আমাদের পরবর্তী অংশটি হচ্ছে কোন নাউনগুলির আগে, এটা ছিল কোন নাউনগুলির আগে আর্টিকেলস বসে। সাধারণত আমরা আর্টিকেলসকে ব্যবহার করি নাউনের আগে, যেটা আমরা জেনে গেলাম, কিন্তু কোন নাউনের আগে? সেটি হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার কাউন্টেবল, COUNTABLE, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেলসকে বসিয়ে থাকি। যেমন ধরো একটি কাউন্টেবল নাউন, পেনই ধরে নাও, পেন একটি কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার, পেন্স ব্যবহার করিনি, সিঙ্গুলার প্লাস কাউন্টেবল নাউন, তাহলে এর আগে আমরা একটা আর্টিকেলস এ পেন ব্যবহার করতে পারি। আবার যেমন ধরো আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, তাহলে এটিও একটি সিঙ্গুলার প্লাস কাউন্টেবল নাউন, তাহলে এর আগে আমরা আর্টিকেলস হিসেবে অ্যানকে ব্যবহার করলাম। তাহলে আমরা কোন নাউনের আগে আর্টিকেলসকে ব্যবহার করব? সেই উত্তরটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। তাহলে কোন ক্ষেত্রে আমরা আর্টিকেলসকে ব্যবহার করব না? যদি প্লুরাল, PLURAL, প্লুরাল নাম্বার ইউজ করা হয়। যদি প্লুরাল নাম্বার থেকে থাকে তাহলে আর্টিকেলস ব্যবহার হবে না। যেমন যদি পেন্স আমরা লিখে থাকি তাহলে এর আগে কখনোই আর্টিকেলস বসবে না। আবার আনকাউন্টেবল নাউন, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো সেটি সম্পর্কে যদি তোমাদের ধারণা নাই থেকে থাকে তাহলে আমাদের নাউন সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে সেটি একবার অবশ্যই দেখে নিও। সেখানে আমরা এই নাউন সম্পর্কিত
কাউন্টেবল, আনকাউন্টেবল এবং অন্যান্য নাউন সম্পর্কিত সমস্ত তথ্য আগে থেকেই ওই ভিডিওতে জানিয়ে রেখেছি। তবুও এই ভিডিওর খাতিরে আমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা জেনে থাকি ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনকে। তাহলে ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনোই আর্টিকেলস বসবে না, মানে কখনোই এ ওয়াটার, WATER, এ ওয়াটার বা এ মিল্ক ইউজ হবে না, কারণ এগুলো সবই হলো ম্যাটেরিয়াল নাউন। এগুলোর আগে কখনোই আর্টিকেলস বসবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখে নেবো আমাদের পরবর্তী অংশ, সেটি হচ্ছে কাইন্ড অফ আর্টিকেলস। এই আর্টিকেলসকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ডেফিনাইট আর ইনডেফিনাইট। ডেফিনাইট আর ইনডেফিনাইট। এই ডেফিনাইট কথাটা মানে হচ্ছে নির্দিষ্ট করে যখন আমরা কিছু বুঝিয়ে থাকি, আর ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট করে যখন আমরা নাউনকে বুঝাই। অনির্দিষ্টভাবে যখন কোনো নাউনকে বুঝাই তখন তাকে আমরা ইনডেফিনাইট আর্টিকেলস ব্যবহার করি। এই ইনডেফিনাইট আর্টিকেলস হচ্ছে দুই প্রকার, সেটি হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেলস হলো দা। এবার আমরা এই ডেফিনাইট আর্টিকেলস ও ইনডেফিনাইট আর্টিকেলসের ব্যবহারগুলি দেখে নেব। ইউজ অফ এ আর অ্যান। এ আর অ্যানকে আমরা কোথায় বসাতে পারি এ সম্পর্কে কিছু উদাহরণ আমাদের দেখতে হবে। সাধারণত আগে ছোটোবেলায় শিখেছিলাম যে কনসোনেন্ট বা ভাওয়েল। ভাওয়েল বলতে বোঝায় ইংরাজি লেটারে যে 5টি ভাওয়েল রয়েছে, মানে যে 5টি লেটার, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটারকে আমরা ভোকাল সাউন্ড, অর্থাৎ আমাদের গলার ভোকাল স্বর দিয়ে সরাসরি উচ্চারিত করতে পারি, তাই এগুলোকে ভাওয়েল সাউন্ড বলা হয়ে থাকে। আর এগুলো ছাড়া ইংরাজি লেটারে যে 21টি লেটার রয়েছে, 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্টের মতো যখন আমাদের ওয়ার্ডের মানে নাউনের সাউন্ড, SOUND সাউন্ড, কনসোনেন্ট যখন সাউন্ড হবে তখন আমরা এ কে বসাবো। আর যখন ভাওয়েলের মতো সাউন্ড হবে তখন আমরা অ্যান কে ইউজ করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। যখন আমাদের ভাওয়েলের মতো সাউন্ড হবে তখন আমরা অ্যানকে, ও কনসোনেন্টের মতো সাউন্ড হলে পরে এ কে ইউজ করব। উদাহরণ হিসেবে একটা দেখে নিই, যেমন আমরা এখানে যদি লিখি ড্যাশ ম্যাঙ্গো, MANGO, ড্যাশ ম্যাঙ্গো, ম উচ্চারণ হচ্ছে মানে কনসোনেন্টের মতো, তাহলে এখানে হবে এ ম্যাঙ্গো। কিন্তু যদি আমি লিখি ড্যাশ MLA, তাহলে এখানে হবে NMLA, কারণ এখানে উচ্চারণ হচ্ছে এম মানে এ হচ্ছে একটা ভাওয়েলযুক্ত সাউন্ড, MLA, তাহলে এর আগে আমরা অ্যানকে ইউজ করব। ঠিক তেমনি আমি যদি লিখে থাকি ড্যাশ শিপ, SHIP শিপ, তাহলে এখানে হবে অবশ্যই এ শিপ। কিন্তু যদি আমরা লিখি ড্যাশ SDO, তাহলে এখানে আমরা ইউজ করব অ্যানকে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কোথায় আমাদের এ আর কোথায় আমাদের অ্যানকে ইউজ করা উচিত। আরও বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে এখনও কয়েকগুলো উদাহরণ আমরা দেখে নেব। সেই উদাহরণগুলো হলো ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কিত। ভাওয়েল আর কনসোনেন্টের যে সাউন্ড তার উপর নির্ভর করে আমরা এ আর অ্যানকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে এ আর এনের উপরে আর কতগুলি উদাহরণ দেখে নেব। যেমন ড্যাশ হর্স,
HORSE, ড্যাশ হর্স। তাহলে হর্স হ উচ্চারণ হয়েছে, হর্স, এটি হলো কনসোনেন্ট যুক্ত সাউন্ড, তাহলে হবে এ হর্স। কিন্তু যদি উচ্চারণ হয় ড্যাশ আওয়ার, HOUR, আওয়ার, উচ্চারণ হচ্ছে আওয়ার, আওয়ার, তাহলে এখানে উচ্চারণ হবে অ্যান আওয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ভাওয়েলের মতো উচ্চারণ হলে পরে অ্যান, আর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে পরে এ কে ব্যবহার করতে হবে। কেবলমাত্র এখানে দুটি ব্যতিক্রম রয়েছে। যদি আমাদের কখনো ভাওয়েলের মতো উচ্চারণ হিসাবে ইউকে উচ্চারণ করি, তখন আমরা অ্যানকে ব্যবহার না করে এ কে ব্যবহার করব। এই ইউ উচ্চারণটি খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখবে। ইউ উচ্চারণ হলে অ্যান বসবে না, এ বসবে। যেমন ড্যাশ ইউনিট, ইউনিট, ইউ উচ্চারণ হয়েছে, তাহলে হবে এখানে এ ইউনিট। ঠিক তেমনি ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ ইউনিভার্সিটি, এটাও হবে এ ইউনিভার্সিটি। কিন্তু যদি ইউ উচ্চারণ না হয়ে থাকে, যেমন UMBRELLA, আমব্রেলা, তাহলে এখানেই হবে অ্যান আমব্রেলা। তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। আরেকটি ওয়ার্ড মনে রাখবে, সেখানে হচ্ছে ওয়া। ওয়া যুক্ত যখন সাউন্ড হয় তখনও আমরা এ কে ব্যবহার করি, অ্যানকে নয়। ও উচ্চারণ হওয়া সত্ত্বেও, ওয়া উচ্চারণ হওয়া সত্ত্বেও আমরা অ্যানকে সেখানে ব্যবহার করি না, ব্যবহার করি এ কে। এই ওয়া উচ্চারণটা কেবলমাত্র একটা ওয়ার্ডের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়ান। তাহলে ড্যাশ ওয়ান RUPW, 1 রুপি নোট, ড্যাশ 1 রুপি নোট, তাহলে হবে এখানে এ 1 রুপি নোট। তাহলে এই ব্যতিক্রম দুটি ইউ সাউন্ড ও ওয়া সাউন্ড দুটিকে মনে রাখবে, যে ক্ষেত্রে আমরা অ্যানকে ব্যবহার না করে এ কে ব্যবহার করি। এই দুটি সাউন্ড মনে রাখলে তোমরা এ আর অ্যানের ব্যবহার সঠিকভাবে করতে পারবে। এবার দেখে নেব আমাদের ইউজ অফ দায়ের ব্যবহার। দা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক তেমনি জেনে নেব কোন ক্ষেত্রে ব্যবহার করি না। আগে ব্যবহার করি কোথায় দেখে নিই। দা বলতে যখন নির্দিষ্ট করে কোনো নাউনকে বুঝিয়ে থাকে, যেমন আমি যদি বলি হি ইজ এ বয়, তাহলে এই বয়টার শব্দর আগে অবভিয়াসলি এ হবে, কারণ বয়টা নির্দিষ্ট নয়। কিন্তু হি ইজ এ বয়, হি ইজ এ বয়, এই বাক্যটার পরে আমরা যদি বলি দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এখানে দ্য বয় বলতে এই আগের বাক্যের এ বয় অর্থাৎ হিকেই বুঝিয়েছে। তাহলে আগের বাক্যে যে বালকটা ছিল সেই বালকটা নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এইবার আর এক্ষেত্রে আমরা একে ব্যবহার না করে বালকটি মানে বয়ের আগে দাকে ব্যবহার করলাম, কারণ বয়টা এখানে নির্দিষ্ট হয়ে গেছে। তো যখন আমরা নির্দিষ্ট করে কাউকে বোঝাবো তখন আমরা এ অথবা অ্যানকে ব্যবহার না করে দাকে ব্যবহার করব। এটি হলো আমাদের সাধারণ ব্যবহার। এছাড়াও যখন কোনো জায়গায় রিভার অর্থাৎ নদীর নাম বোঝাবে তখন আমরা দাকে ইউজ করব, যেমন দা গঙ্গা, দা গঙ্গা। ঠিক তেমনি যখন হোলি বুকস বোঝাবে, হোলি বুকস মানে হচ্ছে পবিত্র বই, যেগুলো আমরা বলে থাকি দা গীতা অথবা দা রামায়ণ অথবা দা বাইবেল, দা কোরআন, এরকম কোনো হোলি বুককে বুঝিয়ে থাকলে তার আগে দাকে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি নিউজ পেপারের আগে নিউজ পেপার যখন আমরা নিউজ পেপারের নাম উল্লেখ করব, যেমন দ্য টেলিগ্রাফ, TELEGRAPH, দ্য টেলিগ্রাফ। এই টেলিগ্রাফ এক্ষেত্রে একটা খবরের কাগজ বা দ্য স্টেটসম্যান একটা খবরের কাগজ, তার আগে আমাদের দাকে ইউজ করতে হবে।
ঠিক তেমনি আর একটা গুরুত্বপূর্ণ যেটা বারবার পরীক্ষায় দিয়ে আমাদের ঘরে ঘাবড়ে দেয়, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস বোঝালে মানে যদি কোনো শ্রেণী বোঝায় কোনো জায়গায়, শ্রেণী মানে দলবদ্ধভাবে কোনো ব্যক্তি বস্তু সমষ্টিকে বুঝিয়ে থাকে, তখন ক্লাসকে বোঝালে পরে আমরা দাকে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে দুটো উদাহরণ দিলে পরে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন দ্য পুওর নিড দ্য পুওর নিডস মানি, দ্য পুওর নিডস মানি। এখানে গরিব জাতিটাকে, সমগ্র গরিব জাতিটাকে বুঝিয়েতে তাই এক্ষেত্রে দ্য পুওর শব্দটি ব্যবহার করেছি। আবার ঠিক তেমনি দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এখানে কাউ শব্দের আগে এ আর এনকে না বুঝছি, আমরা দাকে বুঝেছি, কারণ যত গরু রয়েছে সব গরুগুলোই এক্ষেত্রে বোঝানো হয়েছে। সব গরুগুলি গৃহপালিত পশু, এটিকে আমরা ব্যবহার করার জন্য আমরা দা শব্দটিকে ব্যবহার করেছি। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ, কারণ এখানে দা কোথায় কোথায় আমরা ব্যবহার করব সেটি আমরা জেনে নিয়েছি। এবার আমরা দেখে নেব দা শব্দটিকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব না, মানে দা শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার হবে না, মানে অমিশন অফ আর্টিকেলস। এক্ষেত্রে আমরা দুটো আর্টিকেলস সম্পর্কেই জানব। সাধারণত যদি কোনো স্থানে, যদি কোনো জায়গায় ইচ অথবা এভরি অথবা আইদার অথবা নাইদার অথবা নো ওয়ান এরকম কোনো শব্দ থেকে থাকে, তাহলে এই শব্দগুলোর পর আর্টিকেলসকে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখে নেব। যেমন ধরো, ইচ এ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ গোয়িং টু সিনেমা। এখানে ইচ এ বয় অ্যান্ড ইচ এ গার্ল যদি কেউ ভেবে থাকে, বাক্যটি ভুল হয়ে যাবে, কারণ ইচ শব্দটির পরে আর্টিকেলসকে ব্যবহার করা হয় না। এখানে ভুলটি এখানে রয়েছে, তাই এই ক্ষেত্রে এরর নির্ধারণ করতে আমাদের বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়াও যখন আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা কিছু প্রোনাউনকে বুঝিয়ে থাকি। সেগুলি হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এগুলোকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এগুলো প্রোনাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। এই সম্পর্কে আমাদের প্রোনাউনের চ্যাপ্টারে বিশদভাবে জানব, কিন্তু আপাতত আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কখনোই আর্টিকেলস ব্যবহার হবে না। যেমন একটি উদাহরণ দিয়ে আমরা দেখে নিই, দিস ইজ মাই এ বুক। এই শব্দটি এখানে ভুল রয়েছে, হতো মাই বুক। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ যে আমরা কোন স্থানে এই আর্টিকেলসকে ব্যবহার করতে পারি না। এবার আমরা আর্টিকেলস হিসাবে দাকে কোন স্থানে ব্যবহার করতে পারি না এটা জেনে নেব, কারণ আর্টিকেলস হিসেবে দায়ের না ব্যবহার করা জায়গাটি না জানা থাকলে এটি বারবার পরীক্ষায় এসে থাকে এবং আমরা অনেকে এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল না হওয়ায় বিষয়টি ভুল করে আসি। তাহলে এই দা শব্দটিকে আমরা কোন কোন স্থানে ব্যবহার করতে পারি না সেটা এবার জেনে নেব। সেটি হলো, কখনো কোনো কান্ট্রিজ
COUNTRIES। কান্ট্রিজের নামের আগে দা ইউজ করা যাবে না, কান্ট্রিজের নামের আগে দা ইউজ করা যাবে না। যেমন দা চায়না, CHINA, দা চায়না, এটা হবে না, কান্ট্রিজের নামের আগে দা ইউজ হয় না। ঠিক তেমনি দা ইন্ডিয়া, দা ইন্ডিয়া, এই ওয়ার্ডটিও হবে না, কারণ ইন্ডিয়া একটা দেশের নাম, দেশের নামের আগে দা ইউজ করা যায় না। কিন্তু যখন কান্ট্রি নামের আগে কান্ট্রির নাম না বুঝিয়ে একটি গোষ্ঠীকে বোঝায়, যেমন USA, USA কোনো কান্ট্রি নয়, কিন্তু USA বলতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ আমেরিকাকে বুঝিয়ে থাকে। এটি একটি সংযুক্ত রাষ্ট্র, এটি কোনো দেশের নাম নয়, তাই এক্ষেত্রে আমরা দাকে ইউজ করতে পারি। ঠিক তেমনি দা UK, এক্ষেত্রেও আমরা দাকে ব্যবহার করতে পারি, কারণ এটি কোনো দেশের নাম নয়, এটি বলতে ইংল্যান্ড ও এটি বলতে আমেরিকাকে বুঝিয়ে থাকে, কিন্তু এটি কোনো দেশের নাম নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ, ভাষার আগে আমরা দাকে ব্যবহার করতে পারি না, দাকে ব্যবহার করতে পারি না। এছাড়াও যেমন দা ইংলিশ, দা ইংলিশ, ENGLISH, দা ইংলিশ বা দা বেঙ্গলি, দা হিন্দি, এই শব্দগুলি ব্যবহার হবে না ল্যাঙ্গুয়েজের আগে। এবং কোনো রোড, রাস্তার বা স্ট্রিট, রাস্তার নামের আগে দা ইউজ করা যায় না। নেম অফ পারসন, কোনো ব্যক্তির নাম বোঝালে পরে, যেমন রাম, শ্যাম, যদু, বন্ধু, কোনো ব্যক্তির নাম বোঝালে পরে সেক্ষেত্রেও আমরা দা ইউজ করতে পারি না। এছাড়াও কোনো সিটি, কোনো শহরের নাম বোঝালে পরে, যেমন দা কলকাতা, এরকম কোনো শহরের নামের আগে দাকে ইউজ করা যায় না। আশা করি আর্টিকেলস কোন কোন স্থানে ব্যবহার করতে পারি না সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আর্টিকেলসের যে বিষয়টি জানব সেটি হলো এরর অফ আর্টিকেলস। এই এরর অফ আর্টিকেলস সম্পর্কে জানতে গেলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু এঞ্জেল স্কুল অফ লার্নিং।